হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পাস্তা স্যুপ। কিভাবে অল্প সময়ে এই স্যুপটা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি পাস্তা নিয়েছি 1.5 কাপ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ডিম নিয়েছি। এখন এই পাস্তা দিয়ে স্যুপটাকে তৈরি করার জন্য আমি চুলায় চলে গেলাম। আগের থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 6 কাপ পানি দিয়ে রেখেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হলো পাস্তা দেওয়ার পর সেদ্ধ হওয়ার পর পাস্তা যাতে গায়ে গায়ে লেগে না যায়। সাথে মটরশুঁটি গাজর দিয়ে দিলাম। এখন 2টা কাঁচামরিচ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি পাস্তার স্যুপটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার কারণ হলো পাস্তাগুলা নিচে যাতে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে স্যুপটাকে আমি নেড়ে দিলাম। এখন দেখব পাস্তাগুলা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা পাস্তা তুলে নিলাম। নেয়ার পর আমি হাত দিয়ে ভালো করে দেখতেছি পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন যে ডিমটা নিয়েছি ওই ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম। এই ডিমটা এখন আমি এই স্যুপের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা একবারে দিতে যাবেন না, অল্প দিবেন, আবার নাড়তে থাকবেন। এইভাবে ডিমটাকে স্যুপের মধ্যে দিতে হবে। এখন যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তা পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ারটাও অল্প অল্প করে স্যুপের মধ্যে দিলাম আর নাড়িয়ে নিলাম। এখন স্যুপটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলা উপকরণে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর আমি স্যুপটাকে আবারও ভালো করে নেড়ে দিলাম। এখানে পাস্তার মশলাটা দেয়া হয়েছে কিন্তু দেখানো হয়নি। আপনারা মশলাটা দিয়ে দিবেন। এখন স্যুপটা আমার হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে আমি 1 চাক লেবুর রস চিপে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে স্যুপটা ভালো একটা টেস্ট আসে। ওই কারণে আমি স্যুপের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এখন চুলার থেকে আমি স্যুপটাকে নামিয়ে নিলাম। একবার এইভাবে পাস্তা স্যুপ বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।